জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। দুষ্টুমি করলে জায়গা ছোট হয়ে যাবে। গুরুদেব আজ ভীষণ আনন্দ করছেন, ভক্তদের কুশল প্রশ্ন করছেন। ব্রজেনবাবু বাঁশি বাজান, গুরুদেবকে খানিক বাঁশি শোনালেন। অশোক কলেজের ছেলে গুরুদেবকে বললেন, গুরুদেব, আপনার জীবনের কিছু অভিজ্ঞতা বলুন না। বোধহয় মনোমতো হলো গুরুদেবের। তিনি একটু রহস্য করে বললেন, বলতে পারি, কিন্তু ছোট্ট করে তোমরা বুঝে নেবে, কেমন? গুরুদেব বলতে লাগলেন, একবার আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এক অন্ধ আমার পাশে। অন্ধটি হঠাৎই আমায় বলল, আপনার জুতো শুকতলাটা ছেঁড়া, সারিয়ে নেবেন, নয়তো বিপদ হবে। আমি তো অবাক, দৃষ্টিহীন, তবু কত তীব্র তার অনুভূতি। ঠিক আওয়াজই বুঝে নিয়েছে। আমি আগে খেয়াল করিনি, ওর কথাতেই খেয়াল করলাম। এই কি ও অন্ধ? সাগরের ধারে বেড়াতে গিয়ে দেখেছিলাম এক অন্ধ ভিক্ষা করছে। জিজ্ঞাসা করলাম, জন্মান্ধ? বলেছিল, যেমন আপনি। এরপর খানিক বাদে বলল, সাগর পাড়ে ভিক্ষা করেই তো জীবন গেল। আমি খুব ভেবেছিলাম, আজ বেশ মনে পড়ে, কি ভারী, কি দামি ওই কথাগুলো। বাসের ভিতরে গাদাগাদি ভিড়, প্রচন্ড গরম। আমি উঠে ঢুকতে পারলাম না। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করেই দাঁড়িয়ে গেলাম এক পাশে। বাসটা জ্যামে আটকে আছে, ভিতরে মার মার শোরগোল। অন্য একটা বাস পাশে এসে দাঁড়ালো। ওই বাসের কন্ডাক্টর আমাদের বাসের কন্ডাক্টরের চেনা। ওই কন্ডাক্টর বন্ধুটি এই কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে রে? আমাদের কন্ডাক্টর উত্তর দিয়েছিল, যা চলছে তাই, সিটের লড়াই, সবাইকে একটা আসন পেতে হবে। আরে কষ্ট কেউ করবে না, ওরই লড়াই। আমরা তো ভাই রোজে ঘন্টার পর ঘন্টা ঝুলেই রইলাম। ওদের মাত্র 20 মিনিট, আধা ঘন্টা যাত্রা, তাই কি লড়াই? তুইও ঝোল, আমিও ঝুলি, ওরাও ঝগড়া করুক। যারা ভাগ্যবান বসে যাক, জায়গা পেয়েও বাইরের খোলা আকাশ না দেখে ঝগড়া করুক। পাখি, মানুষ, গরুর ডাক, ফেরিওয়ালা না দেখে শব্দগুলো শুনুক। এর নাম দুনিয়া। দুনিয়া ঘুরে যাক, দেখে যাও, শব্দটি করো না। এরা আবার তোর আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত রে। রোজ যে এদের কত রকম কাণ্ড দেখি। ভিতর থেকে কে একজন কন্ডাক্টরকে গালমন্দ করে বলল, বাস ছাড়বি না বাস ভাঙবো? এই জন্য তোদের বাসে না লোকে আগুন দেয়। আমাদের কন্ডাক্টরটা মুচকি হেসে জ্যাম দেখিয়ে আস্তে করে বলল, কি বলবি বল? বাইরেটা জানে না, অথচ যখন যেটুকুর মধ্যে সেখানেই মাতব্বরি, ঘরেও জ্বালায়, বলেই হাসতে লাগলো। ওই হাসিটা সত্যিকারের, কি একটা বোঝার হাসি। আমি যেন বুঝতে পারলাম, আমরা যাত্রী, আমাদের অবস্থাটা। গুরুদেব বললেন, দেখো, একবার চিড়িয়াখানায় গিয়ে দেখি কি বিশাল এক শিম্পাঞ্জি, প্রচুর ঠেলাঠেলি, হুড়োহুড়ি ভিড় ওই দ্বীপটার সামনে। আমরা পাঁচিলের ধারে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে দেখছি, চিৎকার চেঁচামেচি করছি। এমন সময় পশুটা উঠে আমাদের দিকে এগোতে লাগলো। আমার পাশে দাঁড়ালো বাচ্চাটা। তার দাদাকে বলল, এই দাদা, এত ঠেলাঠেলি করিস না। ও আমাদের দেখে কেমন অবাক হয়ে গেছে, ভাবছে বোধহয় আমাদের শিক্ষা দীক্ষা নেই, আমরা অসভ্য। শিক্ষক মশাই বলেছিলেন না যে
পশুর কাছে পশুর ব্যবহার করলে মানুষ বলে গর্ব করতে পারবে না তো। এবার বাচ্চাটা বাবাকে বলল, বাবা, ও ওরকম অবাক হয়ে উঠে এগিয়ে আসছে কেন? বাবা বললেন, আমাদের দেখে বিরক্ত লাগছে বোধ হয়। বাচ্চাটা বলল, ও ছাড়া কেন, ওর তো খাঁচা নেই হনুমানের মতো। বাবা বললেন, ওর খাঁচা ওরকমই, ওর ওই জল পরীক্ষা ডিঙানোর ক্ষমতা নেই। লাফালাফিও হনুমানের চেয়ে কম জানে। ওরা খুব অভ্যাসের দাস, হনুমানদের চেয়ে অলস। তাই খোলা জায়গায় রাখলে পালানোর বিপদ নেই, ওইটুকুর মধ্যেই বন্দি। হনুমানের চেয়ে উন্নত হয়েও বোকা। মন দিয়ে বাচ্চাটা শুনল আর পশুটাকে দেখতে দেখতে বলল, কি বোকা, আরামের জন্য বন্দি। অবশ্য চালাক হলে তো আরো ছোট খাঁচা হয়ে যেত। তাহলে ওরা কেমন হলে মুক্তি পাবে কে জানে। এবার আবার বাবার দিকে তাকিয়ে বলল, ঠিকই, কেমন অসভ্য ওরা। খেলো আর খোসাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। ওরা কি আমাদের দেখছে বাবা? বাবা বললেন, দেখছেই তো, এত লোকজন দেখে কেমন উঠে এলো, দেখলে না? দেখো দেখো কেমন উঁচু টিলাটার উপর উঠে ঠিক আমাদের মতো দুহাত আকাশের দিকে তুলে গা টান করে আরাম করছে, দেখেছ? বাচ্চাটা অবাক হয়ে মানুষের মতো আচরণগুলো দেখতে লাগলো। দাদাকে বলল, জানিস দাদা, আমার মনে হয় ও আমাদের বেশ খারাপ ভাবল। আমরা কত কি ওর দিকে ছুঁড়ে দিলাম, কই ও তো রেগে গেল না, চেঁচামেচিও করলো না, বড় বড় দাঁত বার করে। দাদা, ওটা কি হাসছিল রে? তোকে বললাম না, অত চেঁচাস না, যদি আমাদের অসভ্য ভাবে। এত এত লোক, কেউই তো শান্ত নয়, সবাই যে যার মতো চিৎকার করছে, কিছু ছুঁটছে, অঙ্গভঙ্গি করছে, ভয় দেখাচ্ছে। ইস, ওই জিতল মনে হয়, শান্ত হয়ে যেটা মনে হচ্ছে কুড়িয়ে নিয়ে খাচ্ছে। ও মনে হয় আমাদের দেখছে আর মনে মনে হাসছে। এরপর সবাই মিলে খেতে বসলেন। বাচ্চা ছেলেটার খাওয়ায় মন নেই, মাঝে মাঝে উঠে উঠে শিম্পাঞ্জির দিকে তাকিয়ে দেখছিল। বাবা বারণ করলেন। এরপর দাদা একটা কেক খেয়ে ঠোঁয়াটা ছুঁড়তেই বেজায় রেগে গেল বাচ্চাটা। বলল, দাদা, এটা কি করলি? ওই দেখ, টিলাটার ওপর থেকে এখনো ও দেখছে, ভাবছে আমাদের সঙ্গে ওর কোনো পার্থক্য নেই, শুধু নানা রং বেরঙের কাপড় পরা আছে, বাকি সবই এক। বরং আমরা শিম্পাঞ্জিরা শান্ত, নিজেদের মতো থাকতে পছন্দ করি। ওই মানুষগুলোই তো আমাদের ধরে এনে বন্দি করে, তারপরে আবার এত অসভ্যতা। আচ্ছা দাদা, ওরা খাওয়ার পর অবশিষ্ট বা খোসাগুলো ছুঁড়ে ফেলে বলে তুইও ফেললি? বলতো দেখে দেখে ওরা কি ভাবছে। বাবা বললেন, হনুমানের চেয়ে ওদের বুদ্ধি বেশি, তবু আরাম আয়েসে বন্দি। যার যত লাফালাফি বেশি, ভগবান তার জায়গা ততই খাটো করে দিয়েছেন। হনুমানের লাফালাফি অসভ্যতার জন্য ওর ছোট খাঁচা, লোহার গরাদ। শিম্পাঞ্জির বড় খোলা জায়গা, ভয়ানক হলেও একটু লাফালাফি কম। এবার বাচ্চাটা দাদাকে বলল, এই দাদা, তাহলে আমরাও আবার পশুদের মতো বন্দি নয় তো? ভগবান ওদের চেয়ে আমাদের আরো বড় জায়গা, দোলনা, পাহাড়, জল, জঙ্গল, গুহা সব দিয়েছেন। আমরাও হয়তো এই রকমই বন্দি। এবার সংকট বড্ড বড় হয়ে উঠল। সরল বাচ্চাটা বাবাকে বলল, বাবা, ওরা কি আমাদের দেখল? না, আমরা ওদের দেখলাম। ওদের মতো দাদা খেয়ে খোসাটা ছুঁড়ে ওধারে ফেলল কেন? আমরাও যদি বন্দী হয়ে থাকি, তাহলে নোংরা করলে, অসভ্যতা করলে ভগবান যদি জায়গাটা ছোট করে দেন, হয়তো আমাদের জায়গাটা ভগবান
একটু বড় করে দিয়েছেন। বলো বাবা, আমরা শান্ত, আমরা একটু অলস, আর আমাদের নিয়ে ভগবানের পালানোর ভয় নেই। বেশি ছুটতেও ইচ্ছা করে না, খাই দাই বেড়াই শুই, বাস। এবার দাদার দিকে তাকিয়ে বলল, দাদা, ভগবানের সামনে দুষ্টুমি করিস না, জায়গা ছোট করে দেবে। যত ভালো হয়ে থাকবি তত জায়গা বাড়িয়ে দেবে, তাই না বাবা? আমি অন্যত্র সরে চলে এলাম। ফাঁকায় বসে ভাবছিলাম, কি জানি শিশুটার এলোমেলো কথাগুলো এত দাগ কাটল কেন। গুরুদেব বললেন, পড়াশোনা করতে করতেই চলি ফিরি ঘুরি, নিজের কথা বন্ধ করে অপরকে বাইরেটাকে দেখতে শুরু করলেই মজার পড়াশোনা শুরু। আজও করি। এই তো সেদিন বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এক পাগলা গোছের লোক এসে বলল, অনেক সময় আছে বুঝি, এতগুলো বাস গেল, উঠলেন না কেন? অসম্মান না করে উত্তর দিয়েছিলাম, আমি যেখানে যাব এই গাড়ি সেখানে যাবে না। শুনে লোকটার কি হো হো করে হাসি, হাসতে হাসতে বলল, তাই নাকি? ভেঙে ভেঙে যাবে না, এক গাড়িতে একেবারে যাবে। আমি ভাবলাম, ঠিকই তো, এ কথাও তো অনেকাংশে সত্য। বললাম, ওতে খরচ বেশি। পাগল মতো লোকটা বলল, ওই তো, টাকার চিন্তা, আরামের চিন্তা সব আছে, সময়ের চিন্তাটা নেই। এত দূর যাবেন, যেমন পারেন এগিয়ে যান না, ভেঙেই যান আর সোজা এক গাড়িতেই যান, সময়টা তো বাঁচবে। কি বিরাট শিক্ষা, একবার ভাবো দেখি তোমরা। কি জীবনের ঘটনা শুনলে এর পরের দিন কিন্তু তোমরা বলবে আর আমি শুনব। এবার গুরুদেব সবাইকে ঘরে যেতে বললেন।